পিডিসি বিদ্যানিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম। যে আজকে আমরা করব গণিতের আমার বীজগাণিতিক রাশি হচ্ছে অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2022 সালের আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার এখানে প্রশ্ন দেওয়া আছে a equal p to the power 4 plus 1 by p to the power 4 এবং এই যে b সমান এই যে এখানে 3 plus 2 root 3। তাহলে ক নম্বরে বলছে উৎপাদক বিশ্লেষণ করো। এই যে এখানে কত দেওয়া আছে উৎপাদক বিশ্লেষণ করো, যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্নটা আমরা এখানে লিখলাম। প্রশ্নটা হলো যে ax স্কয়ার প্লাস ab minus 1 into x minus b। এখন এটাকে যদি আমরা সমাধান করতে যাই a s স্কয়ার লিখলাম, এই যে x দেওয়া আছে x এর সাথে এগুলো গুণ করে দেব। ab x এই যে 1 এর সাথে x গুণ করলে x minus b। এখন এখান থেকে কি কি মিল আছে, এই যে এগুলো আমরা কমন নিলাম, এখানে আছে x আর এদিকে আছে শুধু b। এখান থেকে কোনো কিছু যেহেতু মিল নাই, তাহলে এখান থেকে আমরা -1 কমন নিতে পারি x plus b। এখন এই যে এখানে এই দুটো মিলে নিলাম x plus b একটা, আর এখানে আছে x আর এখানে -1, এটাই। এখন আমরা প্রশ্ন নাম্বার খ নাম্বারটা করব। আমার এখানে খ তে প্রশ্নটা দেওয়া আছে যদি a সমান যে 119 হয় তবে প্রমাণ করো যে p equal 3 plus 1 by p। তাহলে আমার এখানে একটা মান দেওয়া আছে, আগে লিখলাম দেওয়া আছে যে এখানে দেওয়া আছে কত দেওয়া আছে a সমান p to the power 4 plus 1 by p to the power 4। এরপরে যে আমাদের এখানে দেওয়া আছে এবং যে p এই যে আমাদের এখানে হচ্ছে a সমান 119। তাহলে আমরা লিখতে পারি সুতরাং p to the power 4 plus 1 by p to the power 4 সমান কত 119। এখন আমরা এই জিনিসটা লিখলাম। এখন এই ধরনের যদি 4 দিয়ে আমরা এই ধরনের 4 দিয়ে যদি কোনো যদি অঙ্ক পাই, এটাকে আগে 4 এটাকে ভেঙে লিখবো p স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 by p স্কয়ার হোল স্কয়ার সমান কত 119। তাহলে বা এখন এটাকে মনে করলাম a আর এটাকে মনে করলাম কত b। তাহলে কি দাঁড়ায় a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, যে এখানে লিখলাম a এবং b ইকুয়াল এখানে 119 টা লিখে নিলাম। বা এখন p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার উপরে দেওয়া আছে হোল স্কয়ার, এদিকে যে p স্কয়ার কাটা গেল, 2টা আমরা এই পাশে পক্ষান্তর করে নেব 119 প্লাস 2। বা p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার উপরে দেওয়া আছে হোল স্কয়ার। 119 এর সাথে আমরা যদি হচ্ছে 2 যোগ করি কত হয় 121। এখন আমরা এখানে হচ্ছে উভয় পক্ষকে বর্গমূল করব। তো ধরো এখন আমরা হচ্ছে উভয় পক্ষকে বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে হয় কত p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার, আর এটাকে বর্গমূল করলাম, এখানে কত হয় হচ্ছে 11। এখন আমাদের পরবর্তী সূত্রটা কত হবে। এখন যে আমরা পরবর্তী অংশটা হচ্ছে এদিকে লিখলাম, এই যে এটাকে মনে করলাম a আর 1 বাই এই যে এখানে p কে মনে করলাম b। তাহলে এখানে দাঁড়ায় এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর থেকে আমাদের এখানে একটা সূত্র দিতে হবে। তাহলে p মাইনাস 1 বাই p হোল স্কয়ার প্লাস 2, এই যে এখানে p ইনটু হচ্ছে 1 বাই p, এতটুকু লিখলাম ইকুয়াল 11। বা যে p মাইনাস 1 বাই p উপরে যে হোল স্কয়ার দেওয়া আছে, যে p আর p কাটা গেল, এখানে 11, এই যে এখান থেকে প্লাস 2টা এদিকে পক্ষান্তর করে নিলাম। বা p মাইনাস 1 বাই p উপরে হোল স্কয়ার। এখন এই যে আমাদের এখন 11 থেকে 2 চলে গেলে আর থাকে 9। এখন ঠিক একইভাবে যদি আমরা যে উভয় পক্ষকে যদি বর্গমূল করি, আর থাকে p মাইনাস 1 বাই p, যে এটাকে বর্গমূল করলে এই যে এখানে থাকে 3। এখন আমার এখানে প্রশ্ন বলছিল যে আমার এখানে এই যে p সমান 3 প্লাস 1 বাই p এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এই যে এখানে p লিখলাম ইকুয়াল, এরপরে লিখতে বলছিল 3, আমাদের এখানে 3 আছে, 3টা লিখলাম, এই যে মাইনাস 1 বাই p এটা আমরা এদিকে পক্ষান্তর করে নিলাম। তাহলে এখন এই যে আমাদের এখানে এই অঙ্কটা প্রমাণ করা হলো, তাহলে এখানে আমরা লিখতে পারি প্রমাণিত। এখন আমরা করব তো প্রশ্ন নাম্বার গ। তাহলে আমাদের এখানে প্রশ্ন গতে দেওয়া আছে যদি b ইকুয়াল x হয় এখানে, তবে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এই যে এখানে s কিউব এর মান নির্ণয় করো। তাহলে আমার এখানে প্রশ্ন কি দেওয়া আছে এই জিনিসটা আগে আমরা লিখে নিব। যে এখানে দেওয়া আছে, আমরা এখানে লিখলাম দেওয়া আছে এই যে এখানে b সমান কত 3 প্লাস 2 হচ্ছে রুট 2। তাহলে সুতরাং এই যে এখানে b সমান বলছে x, তাহলে এখন আমরা লিখতে পারি এই যে এখন এই যে আমাদের x সমান, তাহলে এটা আমরা লিখে নিলাম 3 প্লাস 2 রুট 2। এখন এই ধরনের যদি দেওয়া থাকে তাহলে 1 বাই x ইকুয়াল 1 বাই 3 প্লাস 2 রুট 2। এখন আমরা লিখলাম এই যে এখন আমরা করবো তো লব ও হরের সাথে 3 মাইনাস 2 রুট 2 দ্বারা গুণ করব। 3 মাইনাস 2 তাহলে রুট 2 দ্বারা গুণ করে নিলাম 3 মাইনাস 2 রুট 2। বা
1/x সমান, তাহলে এখানে কত আছে 3 - 2√2, এখানে 3 হোল স্কয়ার মাইনাস 2√2 হোল স্কয়ার। এখন আমরা করব 1/x সমান, তাহলে এখানে 3 - 2√2, আর এখানে কত হয় 3 তারিখে 9 - 8। এই যে আমরা এখন এতটুকু করলাম, বা 1 এই যে এখানে হচ্ছে x সমান, এই যে আমার এখানে 9 থেকে যদি হচ্ছে 8 চলে যায় আর থাকে 1, তাহলে আমাদের 1টা লেখার প্রয়োজন নাই, 3 - 2√2। এখন আমার মূলত প্রশ্ন ছিল যে এটাই, তাহলে এটাকে লিখলাম প্রদত্ত রাশি। তাহলে কত আছে x⁶ প্লাস 1/x³। তাহলে আমরা এটাকে লিখলাম x⁶/x³ প্লাস 1/x³। তাহলে এখানে থাকে কত x³ প্লাস 1/x³। এখন এটাকে মনে করলাম a আর এটাকে মনে করলাম b, তাহলে কত হয় এই যে আমার a³ প্লাস b³ সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3 এবং b ইন্টু এই যে আমাদের হচ্ছে x প্লাস 1/x। এখন এই যে আমাদের এখানে দেওয়া আছে x এর একটা মান ছিল, তাহলে এই যে আমাদের এখানে এই যে এটার একটা মান ছিল, এটার মান কত দেওয়া আছে, এই যে আমাদের প্রথমে দেওয়া আছে x এর একটা মান দেওয়া আছে 3 + 2√2, এটা বসালাম, এরপরে মাঝখানে প্লাস, এরপর দেওয়া আছে 1/x এর একটা মান বের করছিলাম, এই যে এখানে 3 - 2√2 উপরে কিউব দিলাম মাইনাস 3, এটা আর এটা কাটা গেল। ঠিক একই ভাবে আমাদের এখানে যে প্রথমে দেওয়া আছে x এর মান ছিল কত 3 + 2√2 প্লাস, এরপরে দেওয়া আছে 1/x এর একটা মান আমরা বের করছি, এই যে 3 - 2√2। এখন 2√2 কাটা গেল, 2√2 এবং 2√2 কাটা গেল, তাহলে এখানে 3 আর 3 এই দুইটা সংখ্যা যোগ করলাম 6, উপরে কিউব আছে 3, তাহলে এই যে এখানে 3 আর 3 এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কত হয় 6। এখন এই যে আমাদের এখানে 6 হোল কিউব আছে, তাহলে 6 হোল কিউব এটা যদি আমরা গুণ করি তাহলে হয় তাহলে 216, তাহলে 216 এখানে 300, এই যে এখানে 18, তাহলে 216 থেকে এই যে আমরা এখন যদি ঠিক আছে 18 বিয়োগ দিই আর তাকে 100, এই যে 100 কত হচ্ছে 198, তাহলে এটা আমরা লিখতে পারি। সুতরাং আমাদের নির্ণয় মান এই যে এখানে 198, এটা আমাদের উত্তর।